অর্জুন বিষাদযোগ অধ্যায়ের 40 থেকে 46 নম্বর শ্লোক ব্যাখ্যা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। 40 নম্বর শ্লোকে বর্ণিত অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এই লাইনটির তাৎপর্য হলো, মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যানিষ্ঠার ওপর। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বাস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্ম দান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়। এবার আসি 41 নম্বর শ্লোকে। এই শ্লোকে বলা হয়েছে, বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতিত হয়। এই লাইনটির তাৎপর্য হল, কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সুস্থ দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগে সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে আরও বলা হয়েছে, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তির দানকারী মুকুন্দের চরণকমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে এই পন্থাটি অবলম্বন করেছেন, তারা আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। 42 নম্বর শ্লোকে বর্ণিত আছে, যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতিধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। এই লাইনটির তাৎপর্য হল, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজে দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে
তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। শ্লোক নম্বর 43। এই শ্লোকের মধ্যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আমি পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। এই লাইনটির তাৎপর্য হল, অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত নয়। তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটিই প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সবসময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষকে নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে হয়। 44 নম্বর শ্লোকে উদ্ধৃত আছে, স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক নম্বর 45-এ বলা হয়েছে, ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তের কমল হৃদয়বৃত্তির পরিচায়ক। অর্জুন বিষাদযোগ অধ্যায়ের শেষ শ্লোক অর্থাৎ 46 নম্বর শ্লোকে সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য, শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের ওপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের ওপরে বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। হরে কৃষ্ণ, হরি বল।